আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ভাইয়ারা, দিদি ও দাদারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো ভিউয়ার্স, এখন সকাল 11টা বাজে আর এই যে স্টেশনে চলে আসলাম। গত ভিডিওতে আপনাদের সাথে বলছিলাম যে আমি চলে যাব বাবার বাসা থেকে। তো আজকে আমি চলে যাচ্ছি আর আসার আগে বাসার বা রাস্তার কোনো ভিডিও আমি করি নাই, কারণ মনটা ভীষণ খারাপ ছিল। ইচ্ছে করে নাই যে কোনো কিছু আমি ভিডিও করি। আর এই যে স্টেশনে বসে আছি, ট্রেন 11:30টার সময় আসবে, ওয়েট করতেছি। এই যে তোমার নাম কি বলো? নাম কি বলো? মনিকা। তো ভিউয়ার্স, মনটা খারাপ করে বসেছিলাম আর হঠাৎ করে দেখি পিচ্চি ওর দাদি আর ওর মা আমার পাশে বসে আছে। তো আমি নিজের থেকে কথা বললাম পিচ্চিটার সাথে। পরে ওরা আম্মু আর ওর দাদি আমার সাথে অনেকক্ষণ কথা বললো, গল্প করলো। আর এই যে এদিকে একটা আঙ্কেল, দেখুন আমি ভিডিও করতেছি আর কিভাবে তাকায় আছে। তো আমি ভাবলাম আঙ্কেল বুঝে চাচ্ছে তাকে ভিডিও করি, তো আঙ্কেলকেও আমি ভিডিও করে নিলাম। আর এখানে বসে বসে অনেকক্ষণ ওই পিচ্চির আম্মু আর দাদির সাথে গল্প করলাম আর খুব ভালো লাগতেছিল। যাই হোক, সময় কেটে যাচ্ছিল। তারপর ওখান থেকে এখানে চলে আসি, কারণ এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি, জামাই জামাই বাবাজি। আর আমার ভাই আমার টেনে তুলে দেওয়ার জন্য ভিউয়ার্স, দেখুন কাঁঠাল গাছটায় কাঁঠালগুলা কি সুন্দর লাগতেছে, কারণ কাঁঠালগুলো এত গোল গোল, মানে কি বলবো। আর এই যে এদিকে একটা সুন্দর শালিক পাখি ঘুরঘুর করতেছিল। এখনো মানুষ বেশি একটা আসে না, এই জন্য ভিড় কম স্টেশনে। আর এই যে এখানে বসে আছি, এখানেও আমার পাশে কিন্তু একটা আন্টি বসে আছে আর সেও আমার সাথে অনেক গল্প করলো, তার নিজের অনেক দুঃখ কষ্টের কথা শেয়ার করলো। আন্টির 3টা মেয়ে আর আমরাও যেহেতু 4 বোন, এই জন্য সে অনেক গল্প করলো। আর আমার হাড় ভেঙে গেছে এটা শুনে সে খুব কষ্ট পেলো আর দোয়া করলো আমার জন্য। আর এদিকে এই যে ট্রেন চলে আসতেছে। যাই হোক, পুরো আধ ঘন্টা লেট করে পরে ট্রেনটা অবশেষে আসলো। আর এই যে সবাই রেডি হচ্ছে ট্রেনে ওঠার জন্য। ভিউয়ার্স, এই তো ট্রেনটা ছেড়ে দিল। আমি ট্রেনে আমারে উঠিয়ে দেওয়ার পরে আমার ভাই আর আমার ভাগ্নি আমার চলে গেল। আমি জানালা দিয়ে একভাবে তাকাইছিলাম, আমার এতটা কষ্ট লাগতেছিল, মানে বোঝাতে পারবো না আসলে। নিজের নিজের এলাকা, নিজের জায়গা ছেড়ে আবার চলে যাচ্ছি, মানে কত দূরে কি বলবো। খুব কষ্ট লাগতেছিল। এই যে ট্রেনটা যতটা সামনের দিকে এগোচ্ছিল আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। যাই হোক, কি আর করার। এই তো ভিউয়ার্স, দেখতে দেখতে একটা স্টেশন পার হয়ে গেলাম। আমি কিন্তু দর্শনা স্টেশন থেকে এখন চুয়াডাঙ্গা স্টেশনে চলে আসছি। এই যে এটা হচ্ছে চুয়াডাঙ্গা স্টেশন। আর ভিউয়ার্স, এই ফার্স্ট টাইম আমি একা একা যাচ্ছি, মানে বিয়ের পর থেকে আপনার ভাইয়া কখনো আমার একা একা যেতেও দেয় নাই, আসতে দেয় নাই। কারণটা হচ্ছে অনেক দূরের পথ আর বিপদ তো বলে কেউ আসে না। সে বেশিরভাগই আমার এই সাথে করে নিয়ে গেছে, আবার নিয়েও আস। তো এইবারও আসার কথা ছিল যে কয়েকদিন পরে এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু আপনার ভাইয়ের ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে আর প্রচণ্ড গরমে তার আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে। এই কারণে আমি বাসার মানুষের বুঝাই শুনে বললাম, আর তারা তো আমরা মানে যেতে দিতে রাজিই না। রাজি হবেটা কি করে বলুন? এই যে আমি জার্নি করতেছি, এখনও কিন্তু আমার বেল্ট পরা অবস্থায় আছি আমি, আর আমার বসে থাকতে অনেক বেশি কষ্ট হয়। আর এই জন্য তারা ভাবছিলাম পুরোপুরি সুস্থ হয়ে যায়, কিন্তু তার আগে আমি এক প্রকার জোর করেই চলে যাচ্ছি। কি আর করার। ভিউয়ার্স, এই তো আমি কিন্তু কুষ্টিয়া চলে আসছি। আর এটা হচ্ছে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ বা লোহার ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটি। আর কুষ্টিয়া আসার পর আমার একটা অতি প্রিয় আপু, রাখি আপুর কথা মনে পড়ে গেল। আর রাখি ক্রিয়েটিভিটি অ্যান্ড ব্লগসের আপু আপু আপনি ভিডিওটি দেখছেন কিনা জানি না, দেখুন
আপনাদের এলাকার উপর দিয়ে যাচ্ছি, আমার কেন জানি না কুষ্টিয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার আপনার কথা মনে পড়তেছিল। আর ভিউয়ার্স, আমি বাইরের দিকটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারতেছি না, কারণ আমি রয়েছি এসি বগিতে। আর এসি তো জানলা মানে খুলে যে আমি ভিডিও করব সেটার উপায় নাই। এই তো ভিউয়ার্স, পাশ দিয়ে একটি ট্রেন ক্রস করলো, কিন্তু সেটাও স্পষ্ট করে দেখাতে পারলাম না কারণ জানালার উপর দিয়ে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাচ্ছি আপনাদের সাথে। আমার কেন জানি না ট্রেনে উঠলে আমার মানে সাধারণ বগিগুলো আমার পছন্দ হয়, কারণ সেখানে অনেক মানুষ থাকে, অনেক মানে ফেরিওয়ালা আসে, ঝালমুড়িওয়ালা আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি জানালার বাইরে মানে আমি ফ্রেশ বাতাসটা নিতে পারি, বাইরের প্রকৃতিগুলো স্পষ্টভাবে দেখতে পারি। আর আমার কেন জানি না সবসময় ন্যাচারাল জিনিস বেশি ভালো লাগে, কিন্তু এসিতে তো ওগুলা হয় না। আর আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি আমার এসি ভালো লাগে না, যদি বলে কেন ভালো লাগে না, আমি বলি ঝালমুড়িওয়ালা আসে না আল্লাহ, এই আর কি। তো এই তো যাচ্ছি, আর এই যে চিপস খাচ্ছি, অনেক কিছু কিনে দিছিল আসার সময়। ভিউয়ার্স, এই তো আমরা কিন্তু যমুনা সেতুতে মানে উঠে পড়লাম। আর যমুনা সেতুর আগের এই যে রাস্তাটা আমার এত পছন্দ, মানে কি বলবো, আমার খুব ভালো লাগে রাস্তাটা, কেন জানি না। আর এই যে যমুনা সেতুর পাশেই আরেকটা নতুন রেল সেতু হচ্ছে। ওইটাতে শুধুমাত্র ট্রেন চলবে যতটুকু আমি জানি। আর সেতুর কাজটা প্রায় শেষের দিকে বলতে গেলে, ভালোই লাগতেছিল দেখতে, মানে এই সেতু থেকে ওই সেতুটা দেখতে। আর এই যে একটা নৌকা যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এত পরিমাণ চর হয়েছে, পানি নেই বললেই চলে। ভিউয়ার্স, এই তো দেখুন, সেই কোন সকালে বেরিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেল। আমি কিন্তু মানে বেশ কিছুটা সময় আগে টাঙ্গাইলে এসে পৌঁছাই গেছি। আর আপনাদের ভাই আমার স্টেশনে নিতে আসতে, ওগুলো আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার শরীরটা এত খারাপ লাগতেছে আর এত ব্যথা, কি বলবো। এখনও কতটা পথ আমাকে যেতে হবে, কেবলমাত্র টাঙ্গাইলে আসলাম, টাঙ্গাইল থেকে এখন জামালপুর। তো এই যে সামনে রিক্সায় আমাদের ব্যাগ ট্যাগগুলা সব তুলে দিলাম, লাগেজ ট্যাগেজগুলা। আর এই যে আমি আর আপনার ভাইয়া পেছনে পেছনে আরেকটা রিক্সায় আসতেছি। আর এই তো ভিউয়ার্স, আমরা এখন রয়েছি টাঙ্গাইলের ওভারব্রিজের নিচে। এখানে আমরা ওয়েট করতেছি বাসের জন্য, বাস আসলে তারপর বাসে করে আবার রওনা হব জামালপুরের উদ্দেশ্যে। আর রাত কয়টার সময় গিয়ে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার প্রিয় আপু ভাইয়েরা ছিলেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আর যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটি দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।